এখন প্রায় 2500 টাকা করে ধানের কুইন্টাল, বাড়তি 200 টাকা করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। এবং আমাদের সংকল্পপত্রে যে প্রতিশ্রুতি আছে, এই প্রতিশ্রুতি মেনে আমরা 3100 টাকা করব ধাপে ধাপে, কথা আমরা বলেছি। সাথে সাথে প্রধানমন্ত্রী পিএম কিষাণ সম্মান নিধিতে ভারত সরকার 6000 টাকা দিচ্ছেন, আমরা আরও 3000 টাকা অতিরিক্ত দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। নমস্কার বন্ধুরা, ভিডিও শুরুতেই আপনারা কোনো এডিটিং বা কারসাজি ছাড়া সরাসরি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের মুখের আসল ঘোষণাটি শুনলেন। আমাদের চ্যানেলে আমরা সবসময় আপনাদের সামনে 100% সত্যি খবর তুলে ধরি, আর সেই কারণে কোনো ফালতু কথা না বাড়িয়ে প্রথমে আপনাদের আসল প্রমাণটা দেখিয়ে দিলাম। আজকের এই ভিডিওটি আমাদের রাজ্যের প্রত্যেকটি চাষি ভাই এবং কৃষক পরিবারের জন্য একটা বিরাট খুশির খবর। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু বাবু কৃষকদের জন্য যে দুটি বড় ঘোষণা করেছেন, তা আমাদের চাষি ভাইদের ভাগ্য পুরোপুরি বদলে দিতে পারে। প্রথমত, ধানের কুইন্টাল প্রতি দাম ধাপে ধাপে 3100 টাকা করা হবে এবং পিএম কিষানের 6000 টাকার সাথে আরো 3000 টাকা অতিরিক্ত বোনাস দেবে সরকার। আজকের এই ভিডিওতে আমরা একদম সহজ করে হিসাব করে বুঝে নেব এই টাকা আপনারা কবে থেকে পাবেন, এই বছর বাড়তি 200 টাকার হিসাবটা কি, এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টে মোট কত টাকা ঢুকবে। ভিডিওটি একটুও না কেটে পুরোটা দেখুন, কারণ প্রতিটি তথ্য আপনার জানা খুবই দরকার। চলুন প্রথমে আমরা প্রথম ঘোষণাটি নিয়ে সহজ করে আলোচনা করি, যেটা হলো ধানের দাম বাড়ানো। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু বাবু ওনার বক্তব্যে পরিষ্কার বলেছেন, এখন প্রায় 2500 টাকা করে ধানের কুইন্টাল, বাড়তি 200 টাকা করে দেওয়ার ঘোষণা করা হয়েছে। আসুন এই বিষয়টা একটু সোজা করে বুঝি। আমাদের রাজ্যের কৃষকরা যখন মাথার ঘাম পায়ে ফেলে দিন রাত এক করে মাঠে ধান ফলান, তখন সার, বীজ, জল আর খাটাখাটির পর 2500 টাকা কুইন্টাল দরে ধান বিক্রি করে তাদের পকেটে খুব একটা লাভ থাকতো না। অনেক সময় ফড়িয়া বা দালালের চক্করে পড়ে কৃষকদের আরো কম দামে ধান বিক্রি করে দিতে হতো। চাষি ভাইদের এই কষ্ট দূর করতে, আরো ফসলের সঠিক দাম দিতে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার আপাতত বা সাময়িকভাবে কুইন্টাল প্রতি আরো 200 টাকা বাড়তি দেওয়ার ঘোষণা করেছে। এর মানে হলো, আপনি যদি 1 কুইন্টাল ধান বিক্রি করেন, তবে আগের চেয়ে সরাসরি 200 টাকা বেশি পাবেন। আপনি যদি 10 কুইন্টাল ধান বিক্রি করেন, তবে আপনার সোজা 2000 টাকা অতিরিক্ত লাভ হবে। আপাতত এই যে 200 টাকা বাড়িয়ে দেওয়া হলো, এটা এই মরশুমে চাষের খরচ তুলতে চাষি ভাইদের একটা মস্ত বড় স্বস্তি হবে। বন্ধুরা, কৃষকদের সাথে এইরকম আসল ভিডিও প্রমাণ সহ দরকারি খবর আমরা নিয়মিত নিয়ে আসি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই রকম 100% খাঁটি সরকারি আপডেট রোজ পেতে চান, তবে এখনই নিচে থাকা সাবস্ক্রাইব বোতামটি টিপে রাখুন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, তারা পেজটি অবশ্যই ফলো করে রাখুন, যাতে একটাও দরকারি খবর আপনার মিস না হয়। চলুন এবার পরের পয়েন্টে যাওয়া যাক। এবার আসা যাক ওনার বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু বাবু বলেছেন, আমাদের সংকল্প পত্রে যে প্রতিশ্রুতি আছে, সেই প্রতিশ্রুতি মেনে আমরা 3100 টাকা করব ধাপে ধাপে। এখানে সংকল্প পত্র মানে হলো ভোটের আগে ওনাদের দেয়া প্রতিশ্রুতির কথা বলা হয়েছে। অনেকেই মনে করেন ভোটের সময় দেয়া কথা হয়তো ভোটের পরে হারিয়ে যায়, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী এখানে পরিষ্কার নিয়ম বা রোড ম্যাপ দিয়েছেন। সরকার একবার এক ধাক্কায় 3100 টাকা না করে ধাপে ধাপে বা আস্তে আস্তে প্রতি বছর এই দামটা বাড়বে। কেন ধাপে ধাপে বাড়ানো হয়? কারণ সরকারের বাজেট এবং খরচের একটা হিসাব মেলাতে হয়। এই বছর যেমন আপনারা 2500 টাকার জায়গায় 2700 টাকা পাচ্ছেন, ঠিক এইভাবে আগামী দিনগুলোতে দাম আরো বাড়িয়ে 2900 টাকা এবং শেষ পর্যন্ত 3100 টাকা প্রতি কুইন্টাল করা হবে। একবার ভাবুন, যখন ধানের দাম 3100 টাকায় পৌঁছাবে, তখন চাষিদের কত বড় লাভ হবে। চাষের পেছনে যে পুঁজিতে আপনারা খাটান, তার থেকে একটা নিশ্চিত এবং মোটা অঙ্কের লাভ আপনারা ঘরে তুলতে পারবেন। ধানের দামের পর এবার আমরা আসব দ্বিতীয় সবচেয়ে বড় ধামাকা ঘোষণা, যেটা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু বাবু ওনার বক্তব্যে বলেছেন, প্রধানমন্ত্রী পিএম কিষাণ সম্মান নিধিতে ভারত সরকার দিচ্ছে 6000 টাকা, আমরা আরো অতিরিক্ত 3000 টাকা দেওয়ার সিদ্ধান্ত করেছি। আসুন এই পুরো অঙ্কটা ভালো করে বুঝে নিই।
আপনারা যারা পিএম কিষাণ বা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় নাম লিখিয়েছেন তারা সবাই জানেন যে কেন্দ্র সরকারের তরফ থেকে প্রতি বছর কৃষকদের 3টে কিস্তিতে মোট 6,000 টাকা দেওয়া হয়। এটা তো আপনারা পাচ্ছেনই, এবার এই টাকার ওপরে ডবল সুবিধা দিতে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্য সরকারের তরফ থেকে আরো অতিরিক্ত 3,000 টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ বছরে আপনার মোট চাষের ভাতা হচ্ছে 6,000 প্লাস 3,000, টোটাল 9,000 টাকা। এই অতিরিক্ত 3,000 টাকা কৃষকদের সেই সময় দেওয়া হবে যখন চাষের মরশুমে শুরু হয়, যাতে চাষি ভাইদের বীজ কেনা বা সার কেনার জন্য চড়া সুদে ধার দেনা করতে না হয়। এটা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে বন্ধুরা। এই যে 6,000 টাকার সাথে আরো 3,000 টাকার এক্সট্রা যোগ হয়ে মোট 9,000 টাকা পাওয়ার বিশাল বড় সুখবর। এর জন্য ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা তো উচিত, তাই না? তাই প্লিজ এখনই ভিডিওটি লাইক করে দিন, আর আমাদের এই সুন্দর পরিবারের সদস্য হতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন। আপনাদের একটা লাইক আর সাবস্ক্রাইব আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনেকটা উৎসাহ দেয়। বন্ধুরা, আমরা ভিডিওর প্রথমে আপনাদের প্রমাণ এই কারণে দেখিয়েছি যাতে মনে কোনো সন্দেহ না থাকে। আজকাল ফোনে বা সোশ্যাল মিডিয়ায় অনেক ভুয়ো বা ফেক খবর ছড়ায়, কিন্তু স্বয়ং মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় যখন নিজে মুখে সবার সামনে দাঁড়িয়ে এই কথা দিয়েছেন তখন এটা নিয়ে আর কোনো প্রশ্নই থাকে না। এই দুটো বড় সিদ্ধান্ত, অর্থাৎ ধানের দাম ৩১০০ টাকা করা আর কিষাণ যোজনায় মোট 9,000 টাকা দেয়া, আমাদের চাষি ভাইদের অনেক বড় ভরসা দেবে। তাহলে বন্ধুরা, ধানের দাম ধাপে ধাপে ৩১০০ টাকা করা এবং পিএম কিষাণের সাথে আরো অতিরিক্ত 3,000 টাকা পাওয়ার এই দুর্দান্ত সিদ্ধান্ত আপনাদের কেমন লেগেছে? এতে আপনাদের কতটা উপকার হবে তা অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে আমাদের জানান। চাষি ভাইদের এই খুশির খবরটি আপনার চেনা পরিচিত সমস্ত বন্ধুদের সাথে এবং বিভিন্ন হোয়াটসঅ্যাপ ও ফেসবুক গ্রুপে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন, যাতে প্রত্যেকে এই ঘোষণাটি জানতে পারে। আর এই টাকা দেওয়ার নির্দিষ্ট তারিখ এবং কিভাবে আবেদন করবেন সেই সংক্রান্ত কোনো নতুন আপডেট এলেই আমরা সবার আগে ভিডিও নিয়ে আসব। তাই সেই জরুরি ভিডিওগুলো দেখতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, আর ফেসবুক পেজটি ফলো করতে একদম ভুলবেন না। আজ এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় কিষাণ, ধন্যবাদ।